আলাইকুম প্রিয় এনটিআরসি পরীক্ষার্থীরা, আপনারা যারা ফিজিক্সের প্রিপারেশন নিচ্ছেন, আমাদের এই চ্যানেলে ফিজিক্সের প্রিপারেশনের জন্য আমরা ধারাবাহিকভাবে এমসিকিউ ভিডিও আপলোড করে যাচ্ছি এবং সামনে আমরা লেকচার ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আজকে আমরা সমাধান করব পরিসংখ্যান বলবিদ্যার বেশ কিছু এমসিকিউ। এর আগেও আমরা পরিসংখ্যান বলবিদ্যার আরও এমসিকিউ সমাধান করেছিলাম। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, পরিসংখ্যান বলবিদ্যার মূল ভিত্তি কী? পরিসংখ্যান বলবিদ্যার মূল ভিত্তি, দেখেন এখানে নিউটনের গতিসূত্র না, এটা তো বুঝতেছেনই। পরিসংখ্যান বলবিদ্যার মহাকর্ষ সূত্র নিয়ে আলোচনা করা হয় না, তাড়িতচুম্বক তত্ত্ব নিয়েও আলোচনা করা হয় না। সুতরাং এই তিনটা অপশন যদি বাদ হয়ে যায়, থাকে আমাদের কাছে সম্ভাব্যতা তত্ত্ব বা প্রবাবিলিটি থিওরি। তো এখানে আমাদেরকে, আমি যে মেথডটা ইউজ করি, এই মেথডের নাম হচ্ছে পিওই, মানে প্রসেস অফ এলিমিনেশন। তার মানে যেগুলো অবভিয়াসলি হবে না সেগুলো বাদ দিয়ে দিব, যেমন এটা হবে না, এটা হবে না, এটা হবে না, বাদ দিয়ে দিব। তাহলে আমি সঠিক উত্তরটা কিন্তু খুঁজে বের করতে আমাদের জন্য সোজা হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি ব্যবস্থার সমস্ত সম্ভাব্য ক্ষুদ্র অবস্থাকে কি বলা হয়? দেখেন, একটা ব্যবস্থা বা একটা সিস্টেমের সমস্ত সম্ভাব্য ক্ষুদ্র অবস্থাকে এটাকে বলা হয় আপনার মাইক্রোস্টেট। হ্যাঁ, মাইক্রোস্টেট আমি একটু লিখে দিচ্ছি, মাইক্রোস্টেট। এর পরবর্তী প্রশ্ন, আপনার মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে নিচের কোন রাশিগুলো স্থির থাকে? মাইক্রো ক্যানোনিক্যাল এনসেম্বলে আপনার ই, ভি এবং এন। এন হচ্ছে পার্টিকেল নাম্বার, ভি হচ্ছে এখানে ভলিউম, আর ই হচ্ছে এনার্জি। এগুলো হচ্ছে স্থির থাকে। নেক্সট প্রশ্ন আমাদের, ফেজ স্পেস এর মাত্রা কত হয় যদি একটি সিস্টেমে এন সংখ্যক কণা থাকে? ফেজ স্পেসের মাত্রা হবে হচ্ছে, দেখেন একটা ফেজ স্পেস হচ্ছে একটা সিক্স ডাইমেনশনাল একটা স্পেস। তো সেখানে প্রত্যেকটা কণার জন্য 6টা করে ডাইমেনশন থাকে। 3টা হচ্ছে পজিশনের জন্য, আর 3টা হচ্ছে মোমেন্টামের জন্য। ঠিক আছে, 3টা হচ্ছে মোমেন্টামের জন্য। এখন আপনার যদি টোটাল এন সংখ্যক কণা থাকে, তাহলে সেটা হয়ে যায় 6n সংখ্যক ডাইমেনশন। সুতরাং আমাদের এই উত্তর হবে হচ্ছে গ। সো আমি একটা জিনিস বলি, আপনাদের এই যে ফেজ স্পেস নিয়ে যদি আরও বিস্তারিত জানতে হয় বা লিভিলিস থিওরেম যদি বিস্তারিত জানতে হয়, অবশ্যই এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বিস্তারিত আপনাকে যদি মোটামুটি আইডিয়া নিতে হয়, তাহলে আপনি আমার একটা চ্যানেল আছে এনইউ ফিজিক্স ক্লাসরুম, এই চ্যানেলটাতে ঘুরে আসতে পারেন। এখানে আমি ফিজিক্সের ভিডিও আপলোড করে থাকি। আপনার টপিক ওয়াইজ যদি ক্লিয়ারিটি দরকার হয়, সেক্ষেত্রে যেহেতু অনেকে ভুলে যেতে পারেন যে কী পড়ে আসছেন, এগুলো অনেকের হয়তো মনে নাই, সেক্ষেত্রে একটু কুইক রিভিশন দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। এছাড়াও আমাদের যে পেইড কোর্স আছে, সেই পেইড কোর্সে এমনিতেও আমরা আলোচনা করব বিস্তারিতভাবে এগুলো। আমরা এমসিকিউ উপযোগী করে আমরা লেকচারগুলো দিব, লাইভ ক্লাসগুলো হবে, আর আমরা পিডিএফ দিয়ে দিব। আর পেইড কোর্স সম্পর্কে যদি আপনি জানতে চান বিস্তারিত, তাহলে আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সটা চেক করেন, সেখানে মোটামুটি সব পেয়ে যাবেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী একটি ফেজ সেলের সর্বনিম্ন আয়তন কত? এটার উত্তর হচ্ছে h3, যেখানে h হচ্ছে আপনার প্ল্যাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, যেটা মান আমরা মুখস্থ জানি, 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। তো এখানে আমি একটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই যে প্রমাণটা, যে একটা ফেজ সেলের যে সর্বনিম্ন আয়তন হচ্ছে আপনার এটা হতে পারে h3 হতে পারে, এই প্রমাণটা আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে করে আসছি। আপনাদের অনেকের হয়তো মনে আছে প্রমাণটা, আর মনে না থাকলেও অনেকেই হয়তো আপনার একটু দেখলেই মনে পড়ে যাবে। সো এই প্রমাণটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। এই ধরনের প্রমাণ আমি জানি যে এই পরীক্ষার জন্য তো দরকার নেই আপনার এনটিআরসির জন্য, বাট এই ধরনের প্রমাণগুলো আপনি যদি দেখে নেন, একটু যদি মানে পুরো প্রমাণটা না দেখলে একটু যদি টেনেও দেখেন ভিডিওগুলো, তাহলে কিন্তু আপনার অনেক হেল্প হবে এই এমসিকিউগুলো পারতে। সেজন্য আপনি আমার যে চ্যানেলটা আমি বললাম, এনইউ ফিজিক্স ক্লাসরুমটা দেখতে পারেন। সেখানে আমি চেষ্টা করতেছি ফিজিক্সের পুরো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যতগুলো জিনিস আছে, ইভেন মাস্টার্সের ভিডিওগুলো আপলোড করে দিতে, যাতে ওগুলো দেখলে ইনশাল্লাহ আপনার এখানে উপকার হবে। এর পরের প্রশ্নটা আমাদের হচ্ছে যে, এন্ট্রপি এস ও থার্মোডাইনামিক সম্ভাব্যতা ডব্লিউ এর মধ্যে বোলজম্যানের সম্পর্কটা কী? তো বোলজম্যান হচ্ছে এন্ট্রপির সাথে আপনার বোলজম্যানের যে থার্মোডাইনামিক সম্ভাব্যতা ডব্লিউর যে সম্পর্ক, এটা আমাদের সবারই জানার কথা, এটা আমরা জানি সবাই মুখস্থ। এটা হচ্ছে S = K × ln of W।
ডাব্লিউ এর পরিচয় দেওয়া আছে, এস এর পরিচয় দেওয়া আছে। দেখেন এই প্রমাণটাও কিন্তু আমার ওই একই চ্যানেলে দেওয়া আছে, এনএম ফিজিক্স ক্লাসরুমে। এর পরবর্তী প্রশ্ন, স্টার্লিং এর আসন্ন মান, এই এলএন অফ এন ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে এন এলএন অফ এন মাইনাস এন। এটা হচ্ছে স্টার্লিং ফর্মুলা। আমরা যদি এন এর মান যদি অনেক বড় হয়, বিশাল বড়, অনেক অনেক বড় হয়, সেক্ষেত্রে আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে উত্তর হবে খ। এই স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনের যে প্রমাণ, সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এই জন্য আমি বললাম, যদি আপনার যদি একটু প্রমাণগুলো মানে একটু টেনে টেনেও দেখেন ভিডিওগুলো, তাও আপনার দেখেন গেলে এই রিভিশনগুলো দিলে একটু আপনার উপকার হবে। একটু খাটাখাট্টি করতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এর পরের প্রশ্ন হচ্ছে যে ম্যাক্সওয়েল বোলজম্যান পরিসংখ্যানে কণাগুলো কেমন হয়। ম্যাক্সওয়েল বোলজম্যান পরিসংখ্যানের ক্ষেত্রে কণাগুলো হবে আপনার অভিন্ন এবং পৃথকযোগ্য। তার মানে অভিন্ন মানে হচ্ছে কণাগুলোকে মানে আপনি আলাদা করতে পারবেন না তারা। হ্যাঁ, পৃথকযোগ্য মানে পৃথকযোগ্য বলতে হচ্ছে আলাদা করতে পারবেন। অভিন্ন মানে হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে সেম। সো এটার উত্তর হবে হচ্ছে ক। এরপরের প্রশ্ন, বোস আইনস্টাইন পরিসংখ্যান কোন ধরনের কণার জন্য প্রযোজ্য। বোস আইনস্টাইন পরিসংখ্যানটা হচ্ছে আপনার ফোটনের জন্য প্রযোজ্য, মানে যারা হচ্ছে ফোর্স ক্যারিং পার্টিকেল আছে তাদের জন্য। ফোটন একটা ফোর্স ক্যারিং পার্টিকেল, ওটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে ক্যারি করে। সো এই ফোটনের জন্য এটা প্রযোজ্য। বোস আইনস্টাইন পরিসংখ্যানের যত কিছু আছে, পরিসংখ্যানের বন্টন সূত্র, এই বোস আইনস্টাইন পরিসংখ্যান থেকে আপনার কৃষ্ণ বস্তুর বিকিরণের সূত্রের প্রমাণ, তারপরে এই যে ম্যাক্সওয়েল বোলজম্যান, বোস আইনস্টাইন, ফার্মি ডিরাক পরিসংখ্যানের যে পার্থক্য, এই সবগুলো হচ্ছে আমার ওই চ্যানেলে নিউ ফিজিক্স ক্লাসরুমে পেয়ে যাবেন। সো আপনারা রিভিশন দিতে পারেন সেখান থেকে। ফার্মি ডিরাক পরিসংখ্যানে একটি কোয়ান্টাম অবস্থার সর্বোচ্চ কয়টি কণা থাকতে পারে। ফার্মি ডিরাক পরিসংখ্যানে একটা কোয়ান্টাম অবস্থা, দেখেন ফার্মি ডিরাক পরিসংখ্যান আপনার পলির বর্জন নীতি মেনে চলে। যেখানে বোস আইনস্টাইন পরিসংখ্যান পলির বর্জন নীতি মেনে চলে না। তো পলির বর্জন নীতি আমাদেরকে বলে যে একটা কোয়ান্টাম স্টেটে সর্বোচ্চ একটা কোণাই থাকতে পারে। ঠিক আছে, এটা পলির বর্জন নীতি আমাদের বলে। আর বোস আইনস্টাইন পরিসংখ্যান যেহেতু পলির বর্জন নীতি মেনে চলে না, তার মানে একটা কোয়ান্টাম স্টেটে চাইলে একের বেশি কণা থাকতে পারে। তাহলে আমাদের এটা উত্তর হচ্ছে ক হবে। পরম শূন্য তাপমাত্রায়, এখানে দেখেন এই ফার্মি বানানটা আমরা অনেক সময় এভাবে লিখে থাকি। ঠিক আছে, যাই হোক, পরম শূন্য তাপমাত্রায় ফার্মি শক্তি স্তরের নিচে ইলেকট্রন থাকার সম্ভাবনা কত। তো এটার উত্তর হবে হচ্ছে গ, মানে 1। সম্ভাবনা 1 মানে পাওয়ার চান্স হচ্ছে 100%। 100% মানে একদম সম্পূর্ণভাবে পাওয়ার চান্স আপনার পরম শূন্য তাপমাত্রায় ফার্মি শক্তি স্তরের নিচে। এর পরের প্রশ্ন, কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে কোন পরিসংখ্যান ব্যবহৃত হয়। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে কোন পরিসংখ্যান ব্যবহৃত হয়। তো একটু আগে আমি কিন্তু কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে এখানে কথা বলতেছিলাম যে কিভাবে বোস আইনস্টাইন পরিসংখ্যান এটা কিন্তু কৃষ্ণ বস্তুর বিকিরণকে ব্যাখ্যা করতে আমরা পারি। এই প্রমাণটা আমি পড়াইছি, যথেষ্ট বড় প্রমাণ অবশ্য। ঠিক আছে, সো আপনার এখানে বলছে কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করতে কী লাগবে, সেটা হচ্ছে উত্তর খ হবে, মানে বোস আইনস্টাইন পরিসংখ্যান। বোস আইনস্টাইন মানে বিই পরিসংখ্যান। সো যাই হোক, বোস আইনস্টাইন পরিসংখ্যান এটার হচ্ছে উত্তর হবে কৃষ্ণ বস্তুর বিকিরণ। সেটা মাথায় রাখবেন, বোস আইনস্টাইন পরিসংখ্যান ব্যবহার করে আমরা কৃষ্ণ বস্তুর বিকিরণে যে সূত্র যেটা দিছে হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক, এই সূত্রটা সে ব্যাখ্যা করে। ওই যে এরকম একটা সূত্র ছিল না যে এনার্জির শক্তি ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে, নিজে ভুলে গেছি, 8/v ডিভাইডেড বাই এইচ না সি কিউব, মানে 1 এখানে কি যেন এটা ছিল, ই টু দি পাওয়ার একটা ফাংশন ছিল, EI/KT-1। তো মানে এই বিদ্যুৎ এই ফর্মুলাটা এটা হচ্ছে আসলে ব্যাখ্যা করা যায় আপনার বোস আইনস্টাইন পরিসংখ্যান দিয়ে, যেটা হচ্ছে আপনার এই যে একটু আগে যে বিদ্যুতের ফর্মুলাটা লিখছি এটা দিছে হচ্ছে আপনার ম্যাক্স প্ল্যাঙ্ক। পলির বর্জন নীতি মেনে চলে কোন কণা। একটু আগে বলতেছিলাম যে যারা হচ্ছে ফার্মি ডিরাক পরিসংখ্যান মেনে চলে, মানে হচ্ছে ফার্মিয়ন যারা, তারা হচ্ছে পলির বর্জন নীতি মেনে চলে। সো ফার্মিয়ন বা ফেরমিয়ন যেটাই বলেন। এরপরে হিলিয়াম কণা কোন পরিসংখ্যান মেনে চলে। দেখেন হিলিয়াম কণা হচ্ছে এখানে অপশনগুলোর মধ্যে বিই, মানে হচ্ছে বোস আইনস্টাইন পরিসংখ্যান হিলিয়াম কণা হচ্ছে মেনে চলে। এরপরে 15 নম্বর প্রশ্ন হচ্ছে যে বোলজম্যান ধ্রুবক কে এর মান কত। এই মানটা আপনাদের মুখস্থ রাখতে হবে, 1.38 × 10⁻23 জুল পার ক্যালভিন। সো উত্তর হবে হচ্ছে ক। 15 নম্বরের উত্তর হবে হচ্ছে ক। আচ্ছা, এটাকে আমরা চাইলে একটু মানে আমরা বের করতে পারি, যদি আমাদের পরীক্ষা বের করার সেই সুযোগ নেই, আসলে এত সময় পাবেন না আপনি। সো আমরা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করব মোলার গ্যাস ধ্রুবক আর কে। সো আর হচ্ছে আপনার
8.314 জুল পার কেলভিন পার মোল। এটাকে আমরা ভাগ করব অ্যাভোগাড্রোর সংখ্যা 023 ইন্টু 10^23 এই সংখ্যা দিয়ে ভাগ করলেই আমাদের এই মানটা পাওয়া যায়। সো উত্তর হবে হচ্ছে আপনার ক। সো আজকে আমরা এই পর্যন্তই রাখি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।